নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতার খেলা হবে নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবে। বড় আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়ে টি-20 বিশ্বকাপ। রবিবার পাকিস্তান সরকার জানিয়ে দিয়েছে টি-20 বিশ্বকাপ খেললেও ভারতের বিরুদ্ধে খেলবে না তারা। ভারত পাকিস্তান ম্যাচ না হলে বড় আর্থিক ক্ষতি হবে। শুধু আইসিসি নয়, তার প্রভাব পড়বে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপরেও। আর্থিক সমস্যা বাড়বে পাক বোর্ডে। জানা গিয়েছে বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ না হলে মোট 4,500 কোটি টাকার ক্ষতি হতে পারে। অর্থাৎ প্রতিযোগিতায় ওই একটি ম্যাচের মূল্য 4,500 কোটি টাকা। সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপন, স্পন্সর, টিকিট বিক্রি, আইনি জুয়া, বাকি সব বিষয় ধরে এই হিসেব করা হয়েছে। বিশ্ব ক্রিকেটে অন্য কোনো ম্যাচ এর ধারে কাছেই আসে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড বছরে যা রোজগার করে তার 15 গুণ ক্ষতি একটি ম্যাচ থেকেই হবে। তার মধ্যে সম্প্রচারকারী চ্যানেলের ক্ষতি হবে প্রায় 300 কোটি টাকা। ভারত পাকিস্তান ম্যাচ যে কোনো আইসিসি প্রতিযোগিতার সেরা আকর্ষণ। সেই ম্যাচের মাঝে একটি 10 সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য সম্প্রচারকারী চ্যানেলকে 40 লক্ষ টাকা পর্যন্ত দিতে হয়, কিন্তু খেলা না হলে সেই টাকা পাবে না তারা। বিশ্বকাপে একটি ম্যাচ সম্প্রচারের জন্য 138 কোটি টাকা দিতে হয় সম্প্রচারকারী চ্যানেলকে, কিন্তু ভারত পাক ম্যাচের ক্ষেত্রে এটা অনেকটাই বেশি। তার প্রভাব পড়বে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপরেও। আইসিসির সঙ্গে 27,076 কোটি টাকার চুক্তি রয়েছে সম্প্রচারকারী সংস্থা জিও হটস্টারের। তারা ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে। পাকিস্তান ইঙ্গিত দিয়েছে বিশ্বকাপের নকআউটে বা ভবিষ্যতে কোনো আইসিসি প্রতিযোগিতাতেও ভারত ম্যাচ বয়কট করবে তারা। এই পরিস্থিতিতে চুক্তির অঙ্ক কমানোর চেষ্টা করছে জিও হটস্টার। আইসিসি আর্থিক ক্ষতি মেনে নেবে না। ভারত পাক ম্যাচ না হলে তার দায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিতে হবে। পাকিস্তান ম্যাচ বয়কট করলে সম্প্রচারকারী সংস্থার এই ক্ষতিপূরণ করতে হবে তাদেরকে। আইসিসির প্রতিটি বড় প্রতিযোগিতার আগে একটি চুক্তি হয়। অংশগ্রহণকারী প্রতিটি দল পার্টিসিপেশন এগ্রিমেন্ট বা অংশগ্রহণের জন্য চুক্তিবদ্ধ হয়। চুক্তির মধ্যেই সব ম্যাচ ধরা থাকে। একটি ম্যাচ না খেলা মানেই সেই চুক্তি ভঙ্গ করা। শর্ত অনুযায়ী আইসিসির লভ্যাংশ বাবদ পূর্ণ সদস্য দেশগুলিকে বছরে যে টাকা দেয় তা চুক্তি ভঙ্গকারী দেশকে দেবে না। পাকিস্তানের ক্ষেত্রে যা হতে পারে 316 কোটি টাকা। আইসিসির কাছে প্রতি বছর 320 কোটি টাকা করে পায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেটাই তাদের বার্ষিক রোজগার। অর্থাৎ ভারতের বিরুদ্ধে একটি ম্যাচ বয়কট করলে সেই রোজগারের প্রায় 90% পাবে না তারা। এক বছরে পাক বোর্ড যা রোজগার করে তার 15 গুণ ক্ষতি হবে একটি ভারত পাক ম্যাচ বাতিল হলে। তার প্রভাব পাকিস্তানের ওপর পড়বেই পড়বে। পাশাপাশি পুরো 2 পয়েন্ট পাবে ভারত। প্রভাব পড়বে পাকিস্তানের নেট রান রেটের ওপরেও। ক্ষতি হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের। এই ম্যাচ না হলে ভারতীয় বোর্ডে প্রায় 200 কোটি টাকা আর্থিক ক্ষতি হবে। কিন্তু ভারতীয় বোর্ডের রোজগারের ক্ষেত্রে সেটা তেমন কিছু নয়, কারণ আইপিএল এর নিলামে একটি দল 130 কোটি টাকা নিয়ে নামে। ফলে তার প্রভাব ভারতীয় ক্রিকেটে পড়বে না, কিন্তু পাকিস্তান ক্রিকেটের ক্ষেত্রে বড় আর্থিক ক্ষতি হবে। পাশাপাশি বিশ্বকাপে প্রতিটি ভারত পাকিস্তান ম্যাচ দেখেন কোটি কোটি দর্শক, সেই দর্শকও কিন্তু হারাবে আইসিসি। আর সেই কারণেই এই ম্যাচ আয়োজনের জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে আইসিসি। যারা আছে এখনও আইসিসিকে সরকারিভাবে ম্যাচ বয়কটের কোনো ইমেল করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে বিষয়টি নিয়ে জটিলতা বেড়েই চলেছে। এই বয়কট নাটক বেশি দিন চলবে না। পরিস্থিতি বেগতিক দেখলে পাল্টি খাবে পাকিস্তান। সেই দেশের প্লেয়ারদের ইতিহাস সেই রকমই। বিশ্বকাপে পাক বাহিনীর ভারতের ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে এইভাবেই খোঁচা দিলেন সুনীল মনোহর গাভাস্কার। ভারতীয় কিংবদন্তির বিশ্বাস, পাকিস্তানের ইউটার্ন সময়ের অপেক্ষা। 15 ফেব্রুয়ারি টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ। ভারতের বিরুদ্ধে সেই ম্যাচ খেলবে না পাকিস্তান। মনে করা হচ্ছে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদ এটা। তবে আইসিসি থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে বেছে বেছে প্রতিপক্ষ ঠিক করে নেওয়াটা সেই ক্রিকেটীয় আদর্শের বিরোধী। জানিয়ে সুনীল গাভাস্কার বলছেন, যখন কদিন পর গোটা দুনিয়া ওদের বিপক্ষে চলে যাবে তখনই সিদ্ধান্ত বদলে ফেলবে ওরা। এটা ওদের কাছে নতুন কিছু নয়। অবসরের সিদ্ধান্ত থেকে ইউটার্ন নেওয়ার জন্য নাম ডাকাচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের। বড় তো ভক্তরা চায় না। আর এবার হয়তো পাকিস্তানের ক্রিকেট প্রেমীরাই সরকারকে এই নিয়ে প্রশ্ন করবে। অবসরের 8-10 দিন পর পাল্টি খাওয়ার রেওয়াজ চালু করে দিয়েছে ওদের ক্রিকেটাররা। ফলে এবারেও হয়তো দেখা গেল 15 ফেব্রুয়ারির আগে সেই রকমই কিছু একটা ঘটবে। আর যদি হয় তাহলে আমি অবাক হব না। গাভাস্কারের মন্তব্যে সমূহ সম্ভাবনা রয়েছে
রয়েছে। 15 ফেব্রুয়ারি ভারত পাক ম্যাচের আগে পাকিস্তানের নেদারল্যান্ডস আমেরিকার বিরুদ্ধে ম্যাচ আছে। সেই দুটো ম্যাচের মধ্যে একটিতে হেরে গেলেই চাপে পড়বেন বাবর আজমরা, কারণ ভারতের ম্যাচ বয়কট করলে নেট রান রেটের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে যাবে তারা। সেক্ষেত্রে ধরে নেওয়া হবে 20 ওভার থাকতেই ম্যাচ হেরেছে পাকিস্তান। অন্য কোনো দল যদি বাকি ম্যাচগুলো জিতে যায় তাহলে পাকিস্তানের বিদায় ডঙ্কা বেজে যাবে। মনে করিয়ে দেওয়া যাক যে গতবারের টি-20 বিশ্বকাপে কিন্তু এই আমেরিকার কাছে হেরেছিল পাকিস্তান। এদিকে টি-20 বিশ্বকাপ খেলতে ইতিমধ্যে শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছে পাকিস্তান। তবে ভারতের বিরুদ্ধে 15 ফেব্রুয়ারি ম্যাচ খেলছে না তারা। পাকিস্তানের বয়কট বিতর্কের মাঝে গৌতম গম্ভীরের একটি পুরনো মন্তব্য ভাইরাল হয়েছে। পুলওয়ামায় হামলার পর পাকিস্তানের সঙ্গে সব রকম ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার ডাক দিয়েছিলেন গোতে, আর সেই মন্তব্যকে হাতিয়ার করেছেন অনেক পাকিস্তান সমর্থক। 2019-এর 14 ফেব্রুয়ারি ভারতীয় সেনাবাহিনীর একটি কনভয় জম্মু কাশ্মীরের হাইওয়ে দিয়ে যাচ্ছিল, আর ঠিক সেই সময় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি কনভয় ঢুকে পড়ে এবং সেনাবাহিনীর একটি বাসকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়, মৃত্যু হয় 40 জন সেনা জওয়ানের, মৃত্যু হয় আত্মঘাতী জঙ্গিরও। ওই জঙ্গি হামলার পর পাকিস্তানের প্রত্যক্ষ মদতের প্রমাণ পাওয়া গিয়েছিল। সেই ঘটনার 1 মাস পরে এক সাক্ষাৎকারে গম্ভীর জানিয়েছিলেন, শর্ত সাপেক্ষে নির্বাসন কখনো মেনে নেওয়া যায় না। হয় পাকিস্তানকে সব দিক থেকে নির্বাসিত করুন, আর না হলে সব জায়গায় খেলুন। পুলওয়ামায় যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইসিসির প্রতিযোগিতায় পাকিস্তানকে বয়কট করা কঠিন হতে পারে ভারতের জন্য, কিন্তু এশিয়া কাপে বয়কট করাই যায়। ওই ঘটনার পর 2019 সালের বিশ্বকাপ ভারত খেলেছিল পাকিস্তানের বিরুদ্ধে। বিরাট কোহলির দল তাদের দুর্মুষ করেছিল 89 রানে। এরপর থেকে প্রত্যেক বছরেই কোনো না কোনো আইসিসি বা এশীয় প্রতিযোগিতায় দুই দেশে সাক্ষাৎ হয়েছে। অন্য দেশে খেলা হলেও কখনো কোনো দেশ এই ম্যাচ কিন্তু বয়কট করেনি এ পর্যন্ত। টি-20 বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কা গেলেন সলমান আলী আঘারা। সোমবার দুপুরে লাহোর থেকে কলম্বোর বিমানে ওঠে পাকিস্তান দল। রবিবার পাকিস্তান সরকার জানিয়েছে এই বিশ্বকাপ খেললেও তারা ভারত ম্যাচ বয়কট করবে। পাকিস্তানের এই অবস্থানে টি-20 বিশ্বকাপ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তার মধ্যেই বিশ্বকাপ খেলতে দেশ চাইলেন সালমানরা। সূচি অনুযায়ী টি-20 বিশ্বকাপে সব ম্যাচে শ্রীলঙ্কাতে খেলবে পাকিস্তান। ভারতের মাটিতে তাদের কোনো ম্যাচ নেই, তবু ভারত ম্যাচ বয়কট করার নির্দেশ দিয়েছে শাহবাজ শরীফের সরকার। যদিও এমন সিদ্ধান্তের কোনো কারণ জানা যায়নি। বিশ্বকাপ শুরু 6 দিন আগে পাকিস্তান সরকারের সিদ্ধান্ত জানার পর সক্রিয় হয়ে উঠেছে জয়সার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। তার মধ্যেই দেশ ছাড়ল পাকিস্তানের টি-20 দল। ভারত, আমেরিকা, নেদারল্যান্ড এবং নামিবিয়ার সঙ্গে গ্রুপ ইতে রয়েছে পাকিস্তান ও সালমানদের। প্রথম ম্যাচ 7 ফেব্রুয়ারি বিপক্ষ নেদারল্যান্ডস। এবারে বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচেই নামবে পাকিস্তান। 10 ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে আমেরিকার মুখোমুখি হবে সালমানরা। পরের ম্যাচ 15 ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। সূর্যকুমার যাদবকে ফেরতে এই ম্যাচ বয়কট করার নির্দেশ দিয়েছে পাক সরকার। গ্রুপের পাকিস্তানের শেষ ম্যাচ 18 ফেব্রুয়ারি বিপক্ষ নামিবিয়া। পাকিস্তানের কাছে চুনকামের লজ্জা নিয়ে টি-20 বিশ্বকাপে খেলতে নামবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজকেই ধরা হচ্ছিল। সেখানেই পাকিস্তানের কাছে 3টি ম্যাচই হেরেছে তারা। সেই লজ্জা কাটতে না কাটতেই নতুন ধাক্কা অজিত শিবিরে। অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স ইতিমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। এবার জানা যাচ্ছে বিশ্বকাপের শুরুতে আরও এক পেসারকে পাবে না অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক টনি ডুটেমেন্ট সোমবার নিশ্চিত করেছেন পেসার জর্জ হেজেলউডকে বিশ্বকাপে শুরুতে পাবে না অস্ট্রেলিয়া। তিনি সিডনিতেই রয়েছেন। দলের সঙ্গে পাকিস্তান জার্নি। পাকিস্তান সিরিজে শেষ করে শ্রীলঙ্কায় যাবে অস্ট্রেলিয়া। সেখানে 11 ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ। গ্রুপের বাকি 3 ম্যাচ ওমান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিরুদ্ধে শ্রীলঙ্কাতেই খেলবে তারা। সেখানেও দলের সঙ্গে যাবেন না হেজেলউড। সংবাদ মাধ্যমকে টনি বলেন, আমাদের মনে হচ্ছে দলের সঙ্গে যাওয়ার বদলে যদি হেজেলউড অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে থাকে তাহলে ও আরও দ্রুত সুস্থ হয়ে উঠবে, কারণ এখানকার পরিবেশ ওর পরিচিত। হেজেলউডকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না অস্ট্রেলিয়া। সম্পূর্ণ সুস্থ হলে তবেই ওকে খেলানো হবে। টনির কথা থেকে স্পষ্ট, হেজেলউড বিশ্বকাপের নকআউটেও খেলতে পারবে না তার কোনো নিশ্চয়তা নেই। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কথা। সময় বলবে সময়ের কথা। নমস্কার।